আপনারা আশা করি ঋষি দুর্বাসার নাম শুনেছেন। প্রচণ্ড আর কি রাগী মহাপুরুষ ছিলেন। প্রচণ্ড আর কি রেগে যেতেন। উনি কথায় কথায় অভিশাপ দিতেন। মহাদেবও এমনকি তার কাছ থেকে ছাড় পায়নি। তো দেখুন, এত জপ তপ করেও কিন্তু রাগকে যদি আপনি না কন্ট্রোল করতে পারেন, এই যে ক্রোধ, এই ক্রোধ থেকে কিন্তু শোকের জন্ম নেয়। তো আপনি যদি একমাত্র ক্রোধকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে না আপনার ব্রহ্মচর্য প্র্যাকটিস করতে হবে, না আপনাকে ধ্যান মেডিটেশন কিচ্ছু প্র্যাকটিস করবার দরকার নেই। শুধু এই একটা জিনিসকে প্র্যাকটিস করে আপনি জপ তপের যা ফল আছে আপনি এগুলো সবই পেতে পারেন। আবার ঠিক উল্টোটা, মানে আপনার জপ তপ আছে কিন্তু আপনি অনেক রেগে যাচ্ছেন, আপনার মনকে আপনি দেখতে পাচ্ছেন না। রেগে যাওয়াটা খারাপ না, মানে রেগে যাওয়ার অভিনয়টা যদি করেন তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বুঝতেই পারছেন না যে আমি রেগে যাচ্ছি, এরকম যদি অবস্থা হয় তাহলে আপনার যত পুণ্য আছে সব এগুলো ক্ষয় হবে। তো যে ব্যক্তির রাগকে কন্ট্রোল করা তো অনেক দূরের কথা, সে যদি দেখতে পায় রেগে যাচ্ছে, সেটাকে সে নিয়ন্ত্রণও করতে পারে, আবার সিচুয়েশান অনুযায়ী সেই রাগটাকে দেখিয়ে, সংসারে থাকতে গেলে তো রাগ দেখাতে হয়। তো রাগ দেখানো একটা আলাদা, আর রাগ করা, এই দুটোর মধ্যে তফাৎ আছে। দেখানো আর করার মধ্যে দুটোর অনেক আকাশ পাতাল তফাৎ আছে। তো এটা যদি কেউ করতে পারে তাহলে আমি বলবো সে অনেক পুণ্যের অধিকারী হয়। আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি।